আসসালামু আলাইকুম। মুরগির যেটা ঠান্ডার কারণে যে রোগটা হয়, এইটা আপনার বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন না দেওয়ার কারণে এই ঠান্ডার রোগটা হয়। বিশেষ করে মুরগি ঘর করে এবং মুরগি চুন হাগে। আমাদের হাসপাতালে রানীক্ষেত ভ্যাকসিনটা অ্যাভেলেবল আছে। আপনারা এখন রানীক্ষেত ভ্যাকসিনটা 25 টাকার বিনিময়ে সংগ্রহ করে আপনারা আপনার বড় মুরগিকে 2 মাস বয়সের মুরগিকে ভ্যাকসিন দিতে পারেন এবং একবার ভ্যাকসিন দেওয়ার পর 2.5 মাস পর এই ভ্যাকসিনটা দিতে হবে। এই ভ্যাকসিনটা দেওয়ার আপনার 100 মিলি পানির সাথে এই ভ্যাকসিনটা গুলে প্রত্যেকটি মুরগির রানের মাংসে 1 মিলি করে দিতে হবে। যদি মুরগি কম হয় তাহলে ভ্যাকসিনটা 90 মিলি পানির সাথে গুলে রানের মাংসে 1 মিলি করে দিতে হবে, তাইলে রানীক্ষেত ভ্যাকসিনটা হবে না। এবং আমাদের ভ্যাকসিনের কার্যকারিতায় 99% রানীক্ষেত RDV এবং ছোটো বাচ্চার BCRDV, বাচ্চা জন্মের 3 থেকে 5 দিনে যে ভ্যাকসিনটা এবং 21 দিনে যে ভ্যাকসিনটা দিই সেটাই হলো রানীক্ষেত ভ্যাকসিন বা বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন। এটা আপনার নীল রঙের ভ্যাকসিন আর ওটা হলো সাদা রঙের ভ্যাকসিন। এবং গরুর গলা ফোলা রোগের ভ্যাকসিন। গরুর 5টা রোগ আছে এবং 5টা রোগের জন্য 5টা ভ্যাকসিন আছে। তার মধ্যে গলা ফোলা তাদের মধ্যে একটি রোগ। গলা ফোলা খুব মারাত্মক রোগ। রোগটা খুব কম হয়, কিন্তু যখন হয় গরু বাঁচানো কঠিন হয়ে যায়, টুটি ফুলে যায়। তাই এই গলা ফোলা রোগের ভ্যাকসিনটাও দিতে হবে এবং গলা ফোলা রোগের ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিনটা দেওয়ার জন্য আপনি আমাদের পশু হাসপাতালে যোগাযোগ করতে পারেন এবং পশু হাসপাতালে যোগাযোগ করে আপনার গরুর গলা ফোলা ভ্যাকসিন দিতে পারেন। এবং আপনার কমপক্ষে আপনার এরিয়ায় 40 থেকে 50টা গরু জোগাড় করে আমাদের পশু হাসপাতালে খবর দিলে আমরা আপনাদের গরুকে গলা ফোলা ভ্যাকসিনটা দিতে পারবো। আজকে এটুকুন, পরবর্তী আলোচনা পরবর্তী সময়। সবাইকে ধন্যবাদ।